আমি শুরু করছি ডবল আর ট্রিপল ইন্টিগ্রাল। আগে পড়াবো আমরা ডবল ইন্টিগ্রাল, ঠিক আছে? ট্রিপল দেরি আছে। আমাদের এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া থাকে এত ডিএক্স ডিওয়াই, এটাকেই বলা হয় ডবল ইন্টিগ্রাল। এই ডবল ইন্টিগ্রাল বের করতে গিয়ে আমরা ইটারেটেড অর রিপিটেড ইন্টিগ্রালের সাহায্য নিই। ইটারেটেড আর রিপিটেড ইন্টিগ্রালগুলো কারা? একটা ইটারেটেড ইন্টিগ্রাল হচ্ছে এইটা, এখানে একটা ডোমেন থাকবে, এই ডোমেন ধর এটা আর থাকলো, এটার মানে দ্বারা বোঝায় যে কোন অঞ্চলে তুই ইন্টিগ্রেশন করছিস। মানে যেমন ধর সিঙ্গেল ইন্টিগ্রালে কি এই একটা এফএক্স থাকলো, এটা এ এটা বি, এ টু বি এফএক্স ডিএক্স, তাকে তোরা লিখতিস এ টু বি এফএক্স ডিএক্স সিঙ্গেল ইন্টিগ্রালে। ডবল ইন্টিগ্রালে হচ্ছে, আমি ডবলের ছবি দেখাচ্ছি, ট্রিপলের তো ছবি দেখানো সম্ভব না। ধর এই রিজনে ইন্টিগ্রেশন করবি, ঠিক আছে? এই হচ্ছে ফাংশনটা, আর এইটা হচ্ছে তোর ফাংশনটা, এই সারফেসটার ইন্টিগ্রেশন করবি। তাহলে এই রিজনটা হচ্ছে তোর সেই আর, বোঝা গেছে? এই আরটা কিন্তু ডোমেন, যে কোন অঞ্চলে। আগে যেমন ডোমেনটা কত ছিল, এবি ক্লোজড ইন্টারভেল সিঙ্গেল ইন্টিগ্রালে, তেমনি ডবল ইন্টিগ্রালে এই ডোমেনটা কি আর। এবার এটা বাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড হতে পারে। আমরা এখন যে অঙ্ক করছি সব আর সবই বাউন্ডেড, ঠিক আছে? আর রিজনটা আনবাউন্ডেড হলে ইমপ্রপারে করতে হয়। তো ইমপ্রপারও আমি করাবো, থার্ড ইয়ারের সিলেবাসে আছে, আর সেমিস্টারদের ফোর্থ সেমের সিলেবাসে ছিল ইমপ্রপার, করিয়েওছি। তো এখানে এবার শোন, এই যে ডবল ইন্টিগ্রালটা, একে দুটো ইটারেটেড ইন্টিগ্রালের মধ্যে লেখাতে হয়। ইটারেটেড ইন্টিগ্রাল কারা? ধর তুই প্রথম একে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলি, তারপরে তাকে ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলি, এটা একটা ইটারেটেড ইন্টিগ্রাল। তবে আমরা কাজের সুবিধার্থে এই ইন্টিগ্রালটাকে এইভাবে লিখে থাকি। তার এখানে আমি লিখলাম এক্সটা ফাই ওয়াই থেকে সাই ওয়াই, মানে ওয়াই এর ফাংশনে, আর পরে যাকে লিখবি তার লিমিটটা সবসময় কনস্ট্যান্ট লিমিট হতে হয়। ওয়াইটা ধর লিখলাম সি থেকে ডিতে। এটা কোন কনস্ট্যান্ট লিমিট, এই পদগুলো কি সব আমি ছবি এঁকে এঁকে বলবো, ঠিক আছে? একটা একটা করে। মানে এটা মানে কি বলতো, প্রথমে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলি, এক্স এর লিমিটটা দেখতে পাচ্ছিস ফাংশন অফ ওয়াই, আর একইভাবে ওয়াইটা ধর এখানে এক্স দেওয়া নেই। যখনই তুই দেখবি এই দুটো লিমিট ফাংশন অফ ওয়াই, তার মানে বুঝে যাবি এটা প্রথম এক্স এর লিমিট। বোঝা গেছে? আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এবার এইটাকেই আমরা না কাজের সুবিধার্থে আমাদের এখানে আমরা এইভাবে লিখি না, আমরা এইটাকে ডাইরেক্ট এরকম লিখে দেই। লিখে এই ব্র্যাকেট ট্র্যাকেট কিছু দেই না, এইখানে লিখি ফাই ওয়াই থেকে সাই ওয়াই, আর এইখানে লিখি ওয়াই সি থেকে ডি। যখনই তুই এখানে দেখি ফাই ওয়াই থেকে সাই ওয়াই, তার মানে তুই বুঝে গেলি প্রথম লিমিটটা এক্স এর লিমিট, পরের লিমিটটা কার, ওয়াই এর লিমিট। বোঝা গেছে? তার মানে প্রথমে এক্স এর কাজ হবে, তারপরে ওয়াই এর কাজ। আমরা কাজের সুবিধার্থে ইটারেটেড লিমিটটাকেই এইভাবে লিখে থাকি, বারবার বলছি কিন্তু এইটা মানেই এইটাই লিখে থাকি। বোঝা গেছে? এবার যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, বা আরো কিছু বিশেষ শর্ত আছে, হ্যাঁ, ইন্টিগ্রেবিলিটির, তার রেসপেক্টে এই ডবল ইন্টিগ্রালের ভ্যালুটা ইটারেটেড ইন্টিগ্রালের ভ্যালুর সাথে সমান হয়। বোঝা গেছে? একইভাবে আর একটা ইটারেটেড ইন্টিগ্রাল তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু ধর ফাই এক্স থেকে সাই এক্স এফ এক্স ওয়াই ডি ওয়াই, পুরোটা ইন্টিগ্রেশন করার পর তাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে এক্স এ থেকে বি। আমরা কাজের সুবিধার্থে একেই ডাইরেক্ট এরম লিখে দিই। যখনই এখানে ফাই এক্স থেকে সাই এক্স দেখবি, এটা দেখেই তোর বুঝে যেতে হবে। একটা কথা বলি, অ্যাকচুয়ালি একে লেখা উচিত ডিওয়াই ডিএক্স, কিন্তু আমরা ডিএক্স ডিওয়াইও লিখে থাকি অনেক সময়, ঠিক আছে? তোর দেখে বুঝে নিতে হবে, যার লিমিট আগে তার কাজ আগে করতে হবে। যদি তুমি এটা আগে পিছে এই ইন্টিগ্রেশন সিম্বল দুটো আগে পিছে করা যায় না, করতে গেলে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়, সেটা এর পরে শিখবি পরের দিনের ক্লাসে। বোঝা গেছে? তো জেনারেলি এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস থাকে, এই ডবল ইন্টিগ্রালের ভ্যালুটা ইটারেটেড ইন্টিগ্রাল ভ্যালু দুটোর সাথে সমান হয়। তো আমরা এই ডবল ইন্টিগ্রাল বের করার জন্য এই ইটারেটেড ইন্টিগ্রালেরই সাহায্য নিয়ে থাকি। বোঝা গেছে? আমি এখন তার অঙ্ক তোদের করাবো উইথ পুরো ক্যালকাটা বারাসাতের প্রিভিয়াস ইয়ার, আইআইটি জ্যামের প্রিভিয়াস ইয়ার সব সলভ করিয়ে দেবো, গেটের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এনবিএইচএম এর প্রিভিয়াস ইয়ার। চলো
পার ডে 10টা-15টা করে অঙ্ক করালে হয়ে যাবে, এই মাসে শেষ হয়ে যাবে। আইআইটি জ্যামদের বলি, আমার আইআইটি জ্যাম এবং বাকিদেরও বলছি, অনার্সদেরও, তোদের ডবল ইন্টিগ্রালের যে সিলেবাস আছে পরীক্ষায় বেসিক্যালি অঙ্কই আসে, কোনো থিওরি আসে না, কিন্তু আমি নোটে একটু ডিটেলসের থিওরি দিয়ে দিয়েছি যাতে তোদের বুঝতে পারিস কখন কি করা যায় বা করতে পারা যায়, ঠিক আছে? আমি একদম অঙ্ক দিয়ে শেখাচ্ছি, আর এর অঙ্ক মন দিয়ে শেখ, প্রচুর অঙ্ক করতে পারবি। হ্যাঁ, পার ডে আমি 10-15টা করে অঙ্ক করিয়ে দেবো, এই পার্টটা কমপ্লিট করে দেবো। এটা প্রবাবিলিটিতেও খুব কাজে লাগে এবং মানে তোর হাইড্রোস্ট্যাটিক্সেও খুব কাজে লাগে, রিজিড ডিনামিক্সেও খুব কাজে লাগে। হ্যাঁ, তো ফার্স্ট প্রথম দেখ আমাকে কি বলেছে, লেট আই ইকুয়াল টু, এটা আমি ধরে নিলাম, এখানে এফ এক্স ওয়াইটা কত আছে বলতো, ওয়াই, এফ এক্স ওয়াইটা কত আছে, ওয়াই, ঠিক আছে? তুই এফ এক্স ওয়াইও ধরতে পারিস, আমি এফ এক্স ওয়াইটা ইচ্ছা করে ধরিনি। এবার বলছে, এই দেখ কি বলেছে, দেখ ইভালুয়েট এত ওভার দ্য পার্ট অফ দ্য প্লেন বাউন্ডেড বাই দ্য লাইনস এত অ্যান্ড দ্য প্যারাবোলা এত। এখানে মেন কাজ হচ্ছে ছবিটা আঁকা। আচ্ছা, প্রথম দেখ এই প্যারাবোলা আর এই লাইন, তাহলে এই প্যারাবোলার ছবিটা আগে আঁকি। আচ্ছা, একটা কথা বলি, এটা যে প্যারাবোলা, অনেক সময় নাম দেওয়া থাকে না, কি দেখে বুঝবি প্যারাবোলা? যখন দেখবি একটা ইকুয়েশনে একটা চলরাশির শুধুমাত্র একঘাত আছে, আর একটা চলরাশির একঘাত দ্বিঘাত দু ধরনেরই টার্ম আছে বা শুধু দ্বিঘাত আছে, তখন বুঝবি সেই ইকুয়েশনটা একটা প্যারাবোলা। তো একে সাজানোর টেকনিকটা দেখ, প্রথম ওয়াই মানে যে একা আছে তার কোফিসিয়েন্ট 1 বানাবি, আর যে দ্বিঘাতে আছে তার হাইয়েস্ট ডিগ্রির কোফিসিয়েন্টকে 1 বানাবি। তাহলে এখানে মাইনাস কমন নিয়ে এটাকে এই করে নিলাম। আচ্ছা দেখ তো, এটাকে আমি এরম লিখতে পারি, হোল স্কোয়ারে সাজাবো বলে, তাহলে -4 করলাম, একটা +4 দিয়ে দিলাম। তার মানে এটা কি আকারে সাজলো, y - 4 = -x - 2 হোল স্কোয়ার। তার মানে এটা কি আকার দেখতে রে, ক্যাপিটাল Y = -4a ক্যাপিটাল X না, যেখানে x কত, x - 2, y কত, y - 4, আর a কত 1। তাহলে y স্কোয়ার, সরি এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সরি, এটাকে আর একটা লাইন লিখতে হবে, x - 2 হোল স্কোয়ার = এরকম হয়ে যাবে y - 4, আর ওখানেও এতেও ভুল করেছিলাম, তাহলে এটাকে লিখছি x² -4ay। এখানে x কত, হয় x হচ্ছে x - 2, y হচ্ছে, এই লাইনটা না লিখলেও হয়, তোদের বোঝার জন্য আমি লিখলাম, অ্যান্ড a কত, 1/4, তাই না? a সবসময় পজিটিভ নিতে হয়, কিন্তু a কোনোদিন নেগেটিভ নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এইটা কিরম দেখতে, x² -4ay এর ছবি কোন দিকে, কোন দিকে হয়, চারটে স্ট্যান্ডার্ড আছে তো, y² = 4ax এটা, y² = -4ax এটা, x² = 4ay এটা, x² = -4ay এটা, এই চারটে তো স্ট্যান্ডার্ড। তাহলে এখানে প্যারাবোলার ছবি আঁকার নিয়ম শুনে নে, এটা x² = -4ay, তার মানে এর কোন দিকে হবে, নিচের দিকে, এরকম হবে তো। এবার কথা হচ্ছে ভার্টেক্সটা দেখতে হয়, ভার্টেক্স কত হয় রে, এর ভার্টেক্স কত, 0 0 তে, তাহলে এর ভার্টেক্স যদি 0 0 তে হয়, তাহলে ছোট x এর মান কত, 2, ছোট y এর মান কত, 4, তার মানে 2,4 এ ভার্টেক্স। তাহলে 2,4 পয়েন্টটা কি এরকম পজিশনে, এই যে 2,4, তাহলে 2,4 এর শীর্ষ, এবার হাঁটা কোন দিকে হবে, এই দিকে। এবার কথা হচ্ছে এই কার্ভটা কোন দিক দিয়ে বেরোবে, এখান দিয়ে বেরোবে নাকি এই দিক দিয়ে বেরোবে নাকি অরিজিন দিয়ে যাবে, সেটা চিন্তা করতে হবে। দেখ এই যে ইকুয়েশনটা, এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তার মানে এটা অরিজিনগামী। আর একভাবেও বোঝা যায়, কিভাবে, দেখ এই লাইনটাই, এটা কি এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিসের সমীকরণ কি, এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে y, এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে y = 0, তাহলে এখানে y এর জায়গায় 0 বসা। হ্যাঁ, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, আমি এই যে সাইডে করে দেখাচ্ছি প্রথম অঙ্ক বলে, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইজ কত, y = 0, তার মানে এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, ফ্রম 1 and 2 we get কি পেলাম, 4x - x² = 0, this implies x into 4 - x সরি, হ্যাঁ ঠিক আছে, =0, তার মানে x এর দুটো মান 0 আর 4, তাহলে পয়েন্ট দুটো কি কি, 0 0 একটা, আর একটা কত, 4 0, এই দুটো পয়েন্টকে এক্স অ্যাক্সিসে কাট করবে, তাহলে 0 0টা কি অরিজিন,
আর একটা যেখানে কাট করবে সেটা কত 40, এই তার মানে এই প্যারাবোলাটা এই যে এইভাবে বেরোবে, এইটা অরিজিন আর এই পয়েন্টটা কত 40। আর একটা কে আছে স্ট্রেট লাইন, সেটা কত y ইকুয়াল টু এক্স। আচ্ছা y, এবার কথা হচ্ছে y ইকুয়াল টু এক্স লাইনটা কোথা থেকে যাবে, y ইকুয়াল টু এক্স লাইনটা এখান থেকে যাবে নাকি এদিক থেকে যাবে নাকি এই দিক থেকে যাবে, সেটা এবার দেখতে হবে। y ইকুয়াল টু এক্স মানে কি এক্স ওয়াই এর পুরো মাঝখান দিয়ে যায়, তাই তো? তা y ইকুয়াল টু এক্স আর 1 কে সলভ কর, y ইকুয়াল টু এক্স আর 1 কে সমাধান কর। এটা আমি সাইডে করছি পুরো। আচ্ছা দেখ তো y ইকুয়াল টু এক্স আর 1 কে যদি সলভ করিস তাহলে আমি যে এইখানে করে দিচ্ছি পুরো, এই যে y ইকুয়াল টু এক্স, এটাকে 3 নম্বর দিলাম, ফ্রম 1 and 3। এগুলো অঙ্কের মধ্যে দিয়ে অঙ্ক বড় না করাই ভালো, উই গেট, ঠিক আছে? আর জ্যামে তো লিখতে হবে না, আর ইয়েতেও খুব একটা লিখতে হয় না এর অঙ্ক, তাও আমি একটা অঙ্ক লেখা শিখিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, তার মানে এক্স এর দুটো মান 0, সরি এক্স মাইনাস 3, তার মানে এক্স এর দুটো মান 0 আর 3। তাহলে এক্স যখন 0, ওয়াই কত, x0 ইমপ্লাইজ y0, কারণ y ইকুয়াল টু এক্স তো, আর x3 ইমপ্লাইজ কত y3। তার মানে পয়েন্টগুলো কত কত, 0 0 একটা পয়েন্ট, 3 3, তাহলে 3 3 পয়েন্টটা কি এরকম পজিশনে পড়বে না? তার মানে y ইকুয়াল টু এক্স লাইনটা কোথা থেকে বেরোবে, আরে অনেকটা 12 এর এরিয়ার মতো। এটা তুই কাকে আঁকলি বলতো? তার মানে কি কি বলেছিল, এই লাইন আর এই প্যারাবোলা দ্বারা বাউন্ডেড। তাহলে এই লাইন আর প্যারাবোলা দ্বারা বাউন্ডেড কোন রিজনটা, এই যে এই রিজনটা। এটা কার ছবি আঁকলি জানিস, এই ইন্টিগ্রেশনটা ডোমেনটার, কিন্তু এইটা অনেক বাচ্চা গুলিয়ে ফেলে, এটা কিন্তু তুমি ডোমেনের ছবি আঁকলে বাবা, যে ডোমেনে তুমি ইন্টিগ্রেশনটা করতে চাচ্ছ সেই ডোমেনের ছবি আঁকলে। বোঝা যাচ্ছে আমার কথা? যে অঞ্চলটাই তুমি ছবি, মানে এইটা হচ্ছে আমার ডোমেন, ফাংশনটা কিন্তু ওপরে আছে, মানে এটা ধর আমি যে সানে দাঁড়িয়ে আছি সেই সানে এই ছবিটা, এবার ফাংশনটা তো জেড অ্যাক্সিসে ওপরে আছে, বোঝা গেছে? আমরা এখানে আঁকি শুধু ডোমেনের ছবিটা, ওকে? তাহলে আমার এখানে এই রিজনটা কত নাম দিলাম, আর বা ই, যে কোনো একটা নাম দে, হোয়ার আর ইজ দ্য রিজন bounded by the lines y equal to x and y equal to 4x minus x square, এই দুটো দ্বারা বাউন্ডেড। তাহলে এই রিজনে আমাকে এবার ইন্টিগ্রেশনটা করতে হবে। খুব আস্তে আস্তে বলছি, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তাহলে আমি বলেছি আগেই যে আমি যখন ইন্টিগ্রেশন করব তখন ইটারেটেডে কনভার্ট করে নিয়ে করব, ইটারেটেডে। হ্যাঁ, এই পয়েন্টটা কত আমরা জেনে গেছি, 3 3, পয়েন্ট অফ ইন্টারসেকশন গুলো লাগে অঙ্ক করতে। হ্যাঁ, তাহলে ইটারেটেডে করব, ইটারেটেডে যে কোনো একটার কাজ এবার, এবং এটা সুবিধাজনকভাবে চুজ করতে হয় যে কার কাজ আগে করলে তোর অঙ্কটাই স্মুথলি নামবে। দেখ এখানে y আছে, তাই x এর কাজও আগে করতে পারি, y এর কাজও যে কোনো ইন্টিগ্রেশনটা করতে পারবো। এবার লিমিট দেখাটা শেখাই, ইটারেটেডের লিমিট দেখার নিয়ম। ধর তুই প্রথম y এর লিমিট লিখতে চাচ্ছিস, y এর লিমিট, তাহলে y-টা কোথার থেকে কত হবে, এটা এবার প্রশ্ন। y কোথার থেকে কত হবে, যখন y এর লিমিট দেখছিস y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ টানবো। তাহলে y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, যে অঞ্চলে তুই ইন্টিগ্রেশন করছিস সেই অঞ্চলে, তাহলে এটা y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, সীমানা না দ্বন্দ্ব আর কি। দেখ তো এখান থেকে এই অবধি, এই পুরো অঞ্চলের মধ্যে এই দ্বন্দ্বটা যেখানেই দিস, দেখ দণ্ডের এই মাথাটা এখান দিয়ে শুরু, মানে এই লাইনের ওপর থেকে, আর শেষ সবসময় প্যারাবোলায়। এখান থেকে এই অবধি কোথাও দণ্ডের মাথা শুরুটা সবসময় এই লাইন থেকে, শেষ সবসময় প্যারাবোলার গায়ে, কোথাও চেঞ্জ হচ্ছে না। তার মানে y এর লিমিটটা কোথার থেকে শুরু, y ইকুয়াল টু এক্স লাইন থেকে, শেষ কোথায়, এই প্যারাবোলার গায়ে। তার মানে y এর লিমিটটা কত হবে, x টু 4x মাইনাস এক্স স্কোয়ার y dy। বোঝা গেছে? এবার আসছি এক্স এর লিমিট। এক্স এর লিমিট যাকে পরে লিখবো তার লিমিট সবসময় কনস্ট্যান্ট, সে তার লিমিট কি করে দেখতে হয়, কোথার থেকে শুরু, লাস্ট কোথায় গিয়ে শেষ। তুই যতটার উপরে y কে দূর করিয়েছিস, তাহলে শুরু কোথার থেকে ছিল, x ইকুয়াল টু 0 থেকে, এটা মানে x ইকুয়াল টু 0 লাইন, y অ্যাক্সিস তো, আর এটা কত, x ইকুয়াল টু 3 লাইন, তাহলে শেষ কত, x ইকুয়াল টু 3 তে। তার মানে x কোথা থেকে কোথায়, 0 থেকে 3। বোঝা গেছে?
এইটা dx। এবার একটা কথা বলি, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেয় অনেকে এইভাবে, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা দিলেও হয় না দিলেও হয়। এবার ধর, আচ্ছা আমি এই পদ্ধতিটা আগে শিখিয়ে দেই, তারপরে এক্সেল লিমিট দিয়েও এই অঙ্কটাকে দেখাচ্ছি তোদের, ঠিক আছে? তো এই এবার এর ইন্টিগ্রেশন করলে যেটা হয়, x কত 0 থেকে 3, পরে যে ভেরিয়েবলটা থাকবে এটা কিন্তু পরে x এর কাজ হবে, তো সে সবসময় কনস্ট্যান্ট। y কোথা থেকে কত, x থেকে 4x মাইনাস, y এর ইন্টিগ্রেশনটা করে দেই একবারে, হয়ে যাচ্ছে তো এখানে y স্কয়ার বাই 2, x থেকে 4x মাইনাস x স্কয়ার dx। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এটা বসালে কত হচ্ছে হাফ, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, হাফটা টেকেন আউট, তাহলে এটাকে ভেঙে দিলে কত হচ্ছে 16x স্কয়ার মাইনাস 8x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার dx। হাফ x 0 থেকে 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 8x কিউব প্লাস 15x স্কয়ার dx। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, হাফ থাকলো x টু দি পাওয়ার 5/5 মাইনাস 8x টু দি পাওয়ার 4/4, তার মানে 2x টু দি পাওয়ার 4, আর কত 15x কিউব বাই 3, তার মানে 5x কিউব 0 থেকে 3, তার মানে হাফ। এটা কত হচ্ছে রে বাবা, 3 টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত বলতো, 9 81 প্লাস 5 ইন্টু 27। এবার এটাকে যোগ বিয়োগ করে যা দাঁড়ায়, আমি যোগ বিয়োগটা পাশে করে এখানে লিখে দিচ্ছি। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 ইন্টু 3 বাই 5 মাইনাস 2 একে 2, 8 দুগুণে 16 162 প্লাস 5 সাথে 35 এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 135, ঠিক আছে? তাহলে 5, এটা আরেকটু যোগ বিয়োগ করে নেই, 3 একে 3, 3 8 24 243 বাই 5, এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 5 এর পর দিয়ে 12 মানে 7, হাতে 1, 3 আর 1 4, 4 এর পর দিয়ে 6 2 27, তার মানে 5 উপরে 243 মাইনাস 5 সাথে 35 এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, তাহলে এখানে কত হচ্ছে 8, 3 আর 1 4 মানে 0 আর 1 108/5, সামনে একটা হাফ ছিল, তাহলে হাফ দিয়ে কাটাকুটি করলে 54/5, তাহলে এটা কত হচ্ছে 54/5। এইটা হচ্ছে তোর অ্যান্সার। এইটা একটা পদ্ধতি শিখলি তোরা, ঠিক আছে? চল তাহলে স্টেপগুলো, আচ্ছা স্টেপগুলো আমি আরেকবার বলছি, বাবা মন দিয়ে শোনো, শেখো, বোঝো। এখানে বলেছিল এই ইন্টিগ্রেশনটা করতে কোথায় কোন অঞ্চলে করতে, এই y = x আর y = 4x - x স্কয়ার, এই প্যারাবোলা, এই দুটো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলে। প্রথম কাজ হচ্ছে তোকে ওই রিজনটা আঁকতে হবে যে অঞ্চলে তোকে ইন্টিগ্রেশন করতে বলেছে। এটা কিন্তু ডোমেনের ছবি, বারবার বলছি, তোরা 12-এ যখন এরিয়ায় ছবি আঁকতিস সেটা কিন্তু ডোমেনের ছবি আঁকতিস না, ডোমেন উইথ কার্ভের ছবি আঁকতিস। এখানে কিন্তু কার্ভের ছবি আঁকিনি আমি, শুধু ডোমেন মানে কার্ভেরই ছবি এঁকেছি, মানে ডোমেনের কার্ভটার ছবি এঁকেছি, বোঝা গেছে? যে অঞ্চলে আমি ইন্টিগ্রেশনটা করছি, যেমন 1 ডাইমেনশনে ওটা কি ছিল, এবি ক্লোজড ইন্টারভেল, তো এখানে অঞ্চলটা কি, এই আরটা, এই অঞ্চলটা হচ্ছে আর এর অঞ্চল। প্রথম ছবিটা কমপ্লিট করলি ডোমেনের। তারপরে আমরা এই ডবল ইন্টিগ্রাল করার সময় কার সাহায্য নেই, ইটারেটেড ইন্টিগ্রালের। তো এই ইটারেটেড ইন্টিগ্রালে প্রথমে কি y এর কাজ তারপরে x এর কাজ হতে পারে, অথবা প্রথমে x এর কাজ তারপরে y এর কাজ হতে পারে, বোঝা গেছে? তো আমি এখানে যেমন এই অঙ্কটা করার সময় প্রথমে y এর কাজ পরে x এর কাজ, এটা কিন্তু সবসময় যে কোনো অঙ্কে যে কোনো ভাবে করলেই হবে না, অঙ্ক টু অঙ্ক ভ্যারি করবে এবং সেটা দেখে তোকে বুঝে করতে হবে। আমি অঙ্কে আসবো আর বোঝাবো যে কোনটা দিয়ে করলে ইন্টিগ্রেশনটা সুবিধা হয়। যেমন দেখ এই অঙ্কটা আমি x এর সাপেক্ষেও করা দেখাবো, মানে প্রথমে x পরে y দিয়েও তোদের বোঝাবো, এক্ষুনি দেখবি। তো আমি এখানে প্রথমে y এর লিমিট নিয়েছি, এবার লিমিট দেখাটা বোঝ। যখন y এর লিমিট দেখছি, y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ টানবো, তাহলে y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ এই একটা টেনে দিলাম, টেনে এবার পুরো আর অঞ্চলে দেখ y এর প্যারালাল স্ট্রিপটা কোথা থেকে শুরু কোথায় শেষ। দেখ এখান থেকে এই অবধি পুরোটা হচ্ছে আর এর অঞ্চল,
ওয়াই সবসময় শুরু এই লাইন থেকে, দেখ এখান থেকে এই অবধি ওয়াই শুরু, তুই যেখানেই স্ট্রিপটা টানিস না কেন, স্ট্রিপ এখানে না টেনে তুই যদি এখানেও টানিস, দেখ ওয়াই এখান থেকে শুরু, শেষ হচ্ছে এই প্যারাবোলার গায়ে, বোঝা যাচ্ছে? তাহলে আমি কি করলাম, ওই জন্য লিখলাম, তার মানে ওয়াইটা কোথা থেকে, এক্স থেকে, চলো তো ওয়াই কোথা থেকে শুরু, দেখ এখান থেকে এই অবধি ওয়াইটা সবসময় ওয়াই ইকুয়াল টু এক্স থেকে শুরু, তুই যেখানেই স্ট্রিপটা টানিস দেখ, আর ওয়াইটা শেষ দেখ সবসময় প্যারাবোলার মাথায়, তুই যেখানে স্ট্রিপ টানিস এখানে টান, তাও দেখ এখান থেকে শুরু এখানে শেষ, তুই এখানে টান, তাও দেখ এখান থেকে শুরু এখানে শেষ, তুই এখানে টানিস স্ট্রিপটা, তাও দেখ এই ওয়াই ইকুয়াল টু এক্স থেকে শুরু এখানে শেষ। তাহলে ওয়াইটা যেখান থেকে শুরু যেখানে শেষ, তো থ্রু আউটই আমি দেখলাম ওয়াইটা শুরু সবসময় ওয়াই ইকুয়াল টু এক্স থেকে শেষ এই প্যারাবোলায়, তাই ওয়াই এর লিমিটটা এখান থেকে এখানে। যদি আলাদা হতো সেই অনুযায়ী রিজনকে আলাদা করে নিতে হতো, বোঝা গেছে? এবার যেই ওয়াই টানা হয়ে গেল, এক্স দেখবো কোথা থেকে শুরু, লাস্ট কোথায় শেষ, তাই এক্স দেখ এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু, এক্স শেষ কোথায় দেখ এক্স ইকুয়াল টু 3 থেকে। পরের ইন্টিগ্রেশনের লিমিটটা সবসময় কনস্ট্যান্ট, যখন ট্রিপল থাকবে দেখবি দুটো ভেরিয়েবল হবে, লাস্টেরটা কনস্ট্যান্ট হবে, ট্রিপলেরটা শেখাবো। তার মানে এক্স 0 থেকে শুরু, এক্স 3 তে শেষ, তার মানে 0 থেকে 3। এবার এর ইন্টিগ্রেশন করলাম, এক্স 3 বসালাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, ক্যালকুলেশন করলাম, করে এই যে 54/5 বেরোলো, বোঝা গেছে? এই যে প্রথমে শুধু এর কাজ। এবার এই অঙ্কটাই ধর আমি করতে চাই এক্স দিয়ে, এক্স দিয়ে করতে চাই, আমি তোদের আরেকটা মেথড শেখাচ্ছি এই অঙ্কটাই, অল্টারনেটিভ মেথড। এসব তো করতেই হবে ছবি আঁকার জন্য, এগুলো তো ছবি আঁকার জন্য করেছি, বুঝতেই পারছিস। অল্টারনেটিভ মেথডেও এগুলো করতেই হবে, কারণ ছবিটা আঁকবি তারপরে তো অঞ্চল টঞ্চল দেখা। তো অল্টারনেটিভ মেথডে দেখাচ্ছি, এটা পেজ 2, নেটিভ মেথড। দেখ এবার এখানে আমি অল্টারনেটিভ মেথডে কি করব, প্রথমে আমি করব এক্স এর কাজ, দেন ওয়াই এর কাজ। প্রথমে আমি কার কাজ করব, এক্স এর, তার মানে এখানে এক্স এর লিমিট লিখব, ঠিক আছে? আমি দুটোই তোদের শেখাচ্ছি, তার একটা কারণ আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলেও হয় না দিলেও হয়, এখানে ওয়াই এর লিমিট। এবার এক্স এর লিমিট যখন লিখবো, যেমন ওয়াই এর লিমিট দেখার সময় কি বলেছি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, এক্স এর লিমিট যখন দেখবো এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, তাহলে এই স্ট্রিপটা কিরকম হবে, এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ। এইবার এখানে দেখ কেল্লা পথে, এখান থেকে শুরু, এই মাথায় উঠে শেষ, কিন্তু এবার শেষ কোথায়, ডটেড লাইনটা এখানে, এই যে ছবিটাও কিন্তু আলাদা আঁকবি পাশে, এরকম আমি যে ছবিটা আঁকছি, তাহলে শুরু এখান থেকে শেষ এখানে। এবার দেখ এখানে স্ট্রিপটা ওয়াই কোথা থেকে শুরু, প্যারাবোলা থেকে শেষ, এক্স প্যারাবোলা থেকে শুরু, এক্স শেষ কোথায়, এক্স শেষ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইনে। কিন্তু যদি তুই স্ট্রিপটা এখানে আঁকিস এইভাবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, যার লিমিট দেখবো সেই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, দেখ তখন এই প্যারাবোলা থেকে শুরু, শেষও প্যারাবোলায়, সো প্রবলেম ক্রিয়েটেড। তো এই ধরনের অঙ্কে কি করতে হয়, দেখ এই অবধি কোনো চেঞ্জ হবে না, এখান থেকে শুরু এখানে শেষ, কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এই যে যেখান থেকে চেঞ্জটা শুরু হয় ওখানে একটা দাগ দিয়ে নিই, এই যে একটা দাগ দিয়ে নিলাম অঞ্চলের মধ্যে। তাহলে এই রিজনটাই যে পুরো আর অঞ্চলটা দুটো ভাগে বিভক্ত হলো, এটা ধর আমার R1, আর এই অঞ্চলটার নাম দিলাম R2, ঠিক আছে? আর বুঝতেই পারছিস ছবিটা ছোট, তো লেখাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। এই অঞ্চলটার নাম হচ্ছে R2, আমি এখানে অ্যারো মেরে লিখে দিই, এই অঞ্চলটা R2, আর এইটা হচ্ছে আমার R1 অঞ্চল। তাহলে R1 অঞ্চলে এই ইন্টিগ্রেশনটা তাহলে কটায় ভেঙে গেল, দুটো ইন্টিগ্রেশনে ভেঙে গেল। কেন ভাঙলো বুঝতে পেরেছিস তো? একটা R1, আমি প্রথম অঙ্ক করাচ্ছি বলে আমি সব মেথডগুলো শেখাচ্ছি, এটা R2। তাহলে এই অঙ্কটা বুঝতেই পারছিস, দিলে বুদ্ধিমানের কাজ কি হবে, আগের মেথডটাই করা, এই মেথডে করতে গেলেই এই যে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, কখনো কখনো হবেও না, এরকমও সিচুয়েশন সৃষ্টি হবে। তাহলে R1 এ এক্স কোথার থেকে শুরু, প্যারাবোলা থেকে, শেষ কোথায়, ওয়াই ইকুয়াল টু এক্স এ। এবার কথা হচ্ছে এই যে প্যারাবোলাটাকে সাজানো ছিল কিভাবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে রে, দেখ একটু খেয়াল কর, এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে, প্লাস মাইনাস √4 মাইনাস ওয়াই, তাই না? এরকম করে নিলাম।
তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই। এবার একটাই হচ্ছে এক্স এর মান বড়, একটাই এক্স এর মান ছোট, দেখ তা বুঝতেই পারছিস এক্স এই দিকে যত যাবে তত এক্স বাড়তে থাকবে। তার মানে এইখানটায় এক্স কত ছোটটা, এক্স এর দুটো মান তো এখান থেকে, আর এটা 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস ওয়াই। তাহলে এইখানে হচ্ছে এক্স 2 মাইনাস 4 মাইনাস ওয়াই। আরে ভাই এমনি তোরা জানিস না, ধর এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স একটা প্যারাবোলা, তাহলে এখান থেকে ওয়াই এর কি দুটো ব্রাঞ্চ না, প্লাস মাইনাস রুট এক্স। এই ছবিটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর এই ব্রাঞ্চটা এইটুকু, আর এই ব্রাঞ্চটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স এর, বোঝা গেছে? তেমনি তাহলে এরও তাই, এই যে দুটো ভাগ, ধর আমি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বলি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স এর কটা প্লাস মাইনাস দুটো না, তার মানে একটা এক্স ইকুয়াল টু রুট ওয়াই। দুটো পদ্ধতিই শিখবি কিন্তু, কারণ পরে গিয়ে তো আমার কাজে লাগবে। তাহলে এই যে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ওয়াই, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওয়াই, তেমনি এরও তাই। এই দিকটাই হচ্ছে এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই, আর এই দিকটাই হচ্ছে এক্স ইকুয়াল টু, কারণ এইদিকে এক্স বসো বেশি, 2 প্লাস রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই, বোঝা গেছে? তাহলে এই ব্রাঞ্চের এই যে মাঝখানটা এটা ভার্টেক্স, ভার্টেক্সের এই দিকটা হচ্ছে এইটা, ভার্টেক্সের এই দিকটা এটা ভার্টেক্স প্যারাবোলাটার এই দিকটা হচ্ছে এইটা, বোঝা গেছে? খুব আস্তে আস্তে বুঝতে হবে কিন্তু, এগুলো খুব চাপের জিনিস। তাহলে R1 অঞ্চলে এক্স এর লিমিটটা কত হলো 2 মাইনাস, কারণ এখানে এটা কত বলেছি যে ভার্টেক্স অবধি এইটুকু ইকুয়েশন কি, যে ভার্টেক্স অবধি প্যারাবোলাটার 2 মাইনাস 4 মাইনাস ওয়াই, 2 এক্স কত ওয়াইতে, ওয়াই ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেটে রাখতেও পারিস নাও রাখতে পারিস অ্যাজ ইউ লাইক। আর ওয়াই কত থেকে কোথায়, এবার দেখ প্রথম অঞ্চলটায় ওয়াই যখন লিখবো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল দেখবো তো, তার মানে ওয়াইটা প্রথম অঞ্চলটা কোথা থেকে কোথায়, এখান থেকে এই অবধি, তার মানে ওয়াই 0 থেকে কত 3 অবধি, এই যে এখান থেকে শুরু এখানে শেষ। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপে ভাবনা, এই অঞ্চলটা শেষ কোথায় এখানে তো, কারণ এর ওপর দিয়ে তো চেঞ্জ করেছে এই স্ট্রিপ, এত ডিওয়াই প্লাস। এবার আবার এই অঞ্চলে দেখ এক্স কত থেকে কত, এই যে এই স্ট্রিপটা না, এই যে স্ট্রিপ, তাহলে শুরু কোথা থেকে এখান থেকে, শেষও কোথায় প্যারাবোলার এখানে, তাহলে প্যারাবোলার এই দিকের ব্রাঞ্চের সমীকরণ কি এটা, আর এই দিকের ব্রাঞ্চের সমীকরণ কি এটা, তার মানে এক্স শুরু হচ্ছে 2 মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই থেকে, শেষ হচ্ছে 2 প্লাস রুট ওভার অফ 4 প্লাস ওয়াই, সরি 4 মাইনাস ওয়াই, ওয়াই ডিএক্স আর একটা ডিওয়াই। আর ওয়াই এখানে কত থেকে কত, ওয়াই এখানে এটা কোথা দিয়ে শুরু, এখান থেকে শুরু এখানে শেষ, 3 থেকে শুরু 4 এ শেষ। এইবার একটু তাকা, এই যে ওয়াই ডিএক্স এর এই ওয়াইটা এখানে চলরাশিটাকে, এই ইন্টিগ্রেশনের চলরাশিটাকে এক্স না, তাহলে ওয়াইটা কি কনস্ট্যান্ট না এই ইন্টিগ্রেশনের, তাহলে ওয়াইটা সামনে চলে আসবে বেরিয়ে যাবে, তাহলে ওয়াই বেরিয়ে গেল, শুধু কত হলো ডিএক্স, এক্স ইকুয়াল টু 2 মাইনাস, আমি আর করছি না, এবার তো ইন্টিগ্রেশনটা নিজেরা করে নিতে পারবে। ওয়াইটা এরকম বেরোয়, সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু না দিলেও হয়, বারবার বলছি, এটার মানেই ওটা বোঝায়, এখানে ওয়াই ইকুয়াল টু 3 to 4, এই ওয়াইটা বেরিয়ে যাবে, কারণ এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, ওয়াইটা তো কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে, ইটারেটেড তো, ওই অনেকটা কার মতো বলতো লিমিটেও করেছিলিস না, রিপিটেড আর ইটারেটেড লিমিট, সেই রকম। বোঝা গেছে? ব্যাস এবার ইন্টিগ্রেশন করলে দেখবি ওই 54/5 আসবে। তাহলে প্রথম অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে শেখালাম, কিন্তু আমরা তো দুটো পদ্ধতিতে অঙ্ক করব না, যে পদ্ধতি দিয়ে যে অঙ্কটা সুবিধা সেই পদ্ধতি দিয়ে সেটা করবো। দেখবি প্রথম অঙ্কটাই দেখবি ফার্স্ট মেথডে সুবিধা, সেকেন্ড মেথডটা খুব টাফ। আবার কিছু অঙ্ক এরমও দেখবি একটা পদ্ধতিতেই হবে, দুটো পদ্ধতিতেই হবে না সব সময়। বোঝা গেছে? চলো, তো এই দুটো পদ্ধতি, এটা এবার ক্যালকুলেশন করে নিবি, উত্তর বের করবি, দেখবি কত আসে, দেখবি 54/5 আসবে, উত্তর সেম আসবে, কারণ আমি দেখেছি। দেখ এই অঙ্কটা দিয়েছে, বলছে শো দ্যাট এই ইন্টিগ্রেশনটা এত, ই ইজ দ্য বাউন্ডেড রিজন, ইটা হচ্ছে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, প্রথমে তো ডোমেনের ছবি আঁকবো, তা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ারের ছবি কি, সার্কেল তো, 0 0 সেন্টার আর রেডিয়াসে এই সার্কেল। এইবার এর কোন পয়েন্টগুলো, ইন্টেরিয়র পয়েন্টগুলো লেস দ্যান ইকুয়াল টু স্কোয়ার আছে, তার মানে ভেতরের পয়েন্ট ইকুয়াল টু যেহেতু আছে উইথ বাউন্ডারি পয়েন্ট। বৃত্ত মানে কিন্তু জাস্ট এই পথটা বোঝায়, বোঝা গেছে? লেস দ্যান ইকুয়াল টু থাকা মানে ভেতরের পয়েন্ট, লেস দ্যান মানে ভেতরের পয়েন্ট,
ইকুয়াল মানে ওপরের পয়েন্ট, আর গ্রেটার দেন মানে বাইরের পয়েন্ট। তার মানে এখানে লেস দেন ইকুয়াল টু স্কোয়ার আছে, তার মানে এর ভেতরের পয়েন্ট উইথ বাউন্ডারি পয়েন্টগুলো, বোঝা গেছে? তো এই ডোমেনে আমাকে একে ইন্টিগ্রেশন করতে হবে। ছবিটা মাস্ট, প্রথম ছবি, ছবি যেই আঁকা হয়ে গেল, এবার আমরা তো কনভার্ট করব কিসে, একে ইটারেটেডে। এবার সুবিধাজনকভাবে ইটারেটেডে কনভার্ট করব। আচ্ছা, এখানে একটা কথা বলি, ছোট বয়সে 12-এ অনেকের রোগ আছে, ও স্যার একখান বের করি তারপরে 4 গুণ করে দেই, তাহলে তো সুন্দর অঙ্ক হবে। না, ওখানে ফাংশনটা অড ইভেন দেখে ওটা করা হতো, এখানে এটা ফাংশন না, কিন্তু মানে ফাংশন না মানে আমি বলতে চাচ্ছি এটা কিন্তু এই গিভেন ফাংশন, এটা না, ওখানে এই ফাংশনটাকে দেখে করা হতো, বোঝা গেছে? 12-এ যখন এরিয়া করেছিস সেখানে এটা কি বলতো, তুই ওর ডোমেনের ছবি আঁকছিস, ওর সংজ্ঞার অঞ্চলের ছবি আঁকছিস, বোঝা গেছে? তো এই হচ্ছে ওর রিজনটা। এবার এক্স কোথার থেকে কোথায়, ওয়াই কোথার থেকে কোথায় সেটা দেখবো। তাহলে এখানে ওয়াইটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ টানি। আগে ধর আমি ওয়াইকেই করছি, আগে এক্স কে করলেও কোনো অসুবিধা নেই, যে এক্স কে আগে করে নিলি তারপরে ওয়াই কে করলি, তাহলে ওয়াই স্কোয়ারটা বের করে নিতে হবে, এর ফর্মুলা দিতে হবে, একই ব্যাপার। তা আমি প্রথমে ওয়াইকেই করে নিচ্ছি। তাহলে ওয়াই কোথার থেকে কোথায়, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ টানলে পুরো অঞ্চলের মধ্যে ওয়াই এখান দিয়ে শুরু, এখান দিয়ে শেষ। তার মানে এখানে ওয়াই এর মান কত হবে, এটা কি সার্কেলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার সার্কেল। তাহলে এখান থেকে ওয়াই কত হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে নিচেরটা কত, মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরেরটা কত, শুধু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বোঝা গেছে? তাহলে ওয়াইটা কত হলো, মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে দেখ, এটা যখন ওয়াই এর সাপেক্ষে করবো, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ করি, নয় তোরা ছোট তো গুলিয়ে ফেলবি। এত আমি ডি ওয়াই আগে করছি, মানে ওয়াই এর সাপেক্ষে আগে করছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হয়, আগেও বলেছি। এবার এক্স, এক্স কোথা দিয়ে শুরু, এখান থেকে। এক্সটা তো কনস্ট্যান্ট লিমিটে বসবে, যাকে পরে বসাবো সে কনস্ট্যান্ট লিমিটে বসবে। এক্স শেষ কোথায়, এখানে। তাহলে এক্স অ্যাক্সিসে প্যারালাল লিমিটটা নিয়ে এক্স, এটা মানে কি এক্স ইকুয়াল টু মাইনাস এ, ব্যাসার্ধটা এ না, তাহলে এই পয়েন্টটা কত, মাইনাস এ জিরো না, আর এটা কত, জিরো এ, সরি এ জিরো। তাহলে এটা এক্স ইকুয়াল টু কত, তার মানে এক্স কত হবে, মাইনাস এ টু এ, পরিষ্কার? এবার তাহলে এক্স কত হলো, মাইনাস এ টু এ। এইটা দেখ, এটা ওয়াই এর সাপেক্ষে করছে, এখানে ডিএক্স হবে, ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে এটা কি এক্স যুক্ত ফাংশন, তাহলে এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আবার সামনে নিয়ে নিস না কিন্তু, কারণ এক্স এর ফাংশন, তাহলে এক্স এর ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে। আর ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন, এবার তাহলে ইন্টিগ্রেশনটা কার থাকলো, বাংলা কথা ইটারেটেড ইন্টিগ্রেশনে কনভার্ট করে করছি, মানে প্রথমে ওয়াই এর সাপেক্ষে করে নিয়ে তারপরে এক্স এর সাপেক্ষে, অথবা প্রথমে এক্স এর সাপেক্ষে করে নিয়ে তারপরে ওয়াই এর সাপেক্ষে, যখন যেখানে যেরকম সুবিধা। এই পুরোটা এবার ব্র্যাকেটে রেখে ডিএক্স, তাহলে এটা কত হলো, এক্স মাইনাস এ থেকে এ রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি একটু স্টেপ বাই স্টেপ করছি, এটা কত হবে, ওয়াই কিউব বাই 3। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা এখন সিঙ্গেল ইন্টিগ্রাল, মাইনাস এ টু এ ফরম্যাটের লিমিট তুই ইভেন ফাংশন না অড ফাংশন চেক করে নিয়েও করতে পারিস, যেখানে আমার দরকার আমি করে নেবো, তাই এটা এমনিই হয়ে যাচ্ছে। যেখানে কঠিন হবে করে নেবো, ইভেন অড চেক করে নিয়ে করলে কি হয়, অঙ্ক সুবিধা হয়ে যায়। আর ইভেন অড তখনই চেক করবি যদি ফাংশনটা মাইনাস এ টু এ ফরম্যাটের ফাংশন থাকে, তাহলে 1-এর 3টা পিওর কনস্ট্যান্ট বেরিয়ে গেল। এইটা আপার লিমিট বসালে কত হবে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার কত, 3-এর 2। লোয়ারটা বসালে মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3-এর 2 ডিএক্স। তাহলে এটা কত দাঁড়াবে, 1-এর 3 এক্স মাইনাস এ থেকে এ, এটা 2, এটা 2 চলে আসলো, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল। কেন, কারণ এটা মানে হাফ, হাফ আর 3-এর 2, তার মানে 4-এর 2, তার মানে এটা হয়ে গেল, ঠিক আছে? তার মানে এবার যোগ বিয়োগ কর, তাহলে 2-এর 3 বেরিয়ে গেল, এক্স মাইনাস এ থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখ, এখানে তুই ইয়ে দিয়ে করে দিতে পারিস, বুঝেছিস? সেটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন কাকে বলে জানিস তো, এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয় ফর অল এক্স বিলংস টু ডি, তাহলে এটা ইভেন ফাংশন। এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ এক্স হয় তাহলে এটাকে বলা হয় অড ফাংশন। দেখ, এটা ইভেন ফাংশন, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসা, দেখ সেম থাকছে। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে প্রপার্টিটা হচ্ছে, আমি ডেফিনিটের ফর্মুলাগুলো দিয়ে দেবো, ওখানে 2 বেরিয়ে যায়, মাইনাস এ টু এ লিমিট থাকলেই কিন্তু এটা খাটে, বা -5 to 5, মানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে লিমিটটা। তাহলে 0 to a
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর অড ফাংশন হলে এই ভ্যালুটা কত হয়ে যায় 0। এবার এটার ইন্টিগ্রেশন করে দিলে যা হয়, মানে 4/3, তুই এটাকে 0 to l এটাকে একটু ভেঙে দে, এটা কত হবে ভাঙলে, a to the power 4 minus 2 square x square plus x to the power 4 dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, 4/3, এই আর লাইন আমি লিখছি না, a to the power 4x minus 2 square into x cubed by 3 plus x to the power 5/5 0 to a। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবি, যোগ বিয়োগ করে নিবি, যা হয়। অ্যান্সার কত আসবে আমি বলে দিচ্ছি। ও অ্যান্সার তো দেওয়াই আছে, দেখে এইটা আসবে 32/45 a to the power 5। চলো এবার এই অঙ্কটাও তোর যদি ইচ্ছা হয় বাড়িতে গিয়ে প্রথমে x এর লিমিট তারপরে y এর লিমিট করে দেখবি, তো দেখবি অ্যান্সার এটা আসছে কিনা। x এর লিমিট নিলে কত হবে, মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে প্লাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর y এর লিমিটটা হবে তখন মাইনাস a থেকে y অ্যাক্সিসের প্যারালাল। যার লিমিট দেখবো তার অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, বোঝা গেছে। পরে যার লিমিটটা লিখবো সে কনস্ট্যান্ট, আগে যে ভেরিয়েবলের লিমিটটা লিখবো সেটা ভেরিয়েবল থাকতে পারে, কনস্ট্যান্টও থাকতে পারে, সেটা অঙ্কের উপর নির্ভর করবে, কিন্তু ফাইনাল লিমিটটা সবসময় কনস্ট্যান্ট হবে, সে যে অঙ্কই হোক। চলো ওই লেট এখানে ইটা কি বলে দেওয়া আছে, আসে কি আছে, হোয়ার ই ইজ দ্য রিজন, মানে এখানে ডোমেনের কথা বলছে আর কি, বাউন্ডেড বাই, অ্যাকচুয়ালি ওপেন কানেক্টেড সেটকে রিজন বলে, তো তোদের এখন সব বুঝতে হবে না, y0 yx আর x2। তো ই রিজনের ইন্টিগ্রেশন, আগে ছবিটা আঁকে। দেখ প্রথম কার্ভটা কি xy = 1, xy = 1 মানে কার মতো দেখতে জানিস, xy = c স্কয়ার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটাকে দেখতে কিরকম, ঠিক আছে। y = 0 এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে, অ্যাসিম্পটোট অ্যাজ অ্যান অ্যাক্সিস, xy = c স্কয়ার ফরম্যাট। হ্যাঁ, এবার হচ্ছে y = 0, এ বাবা y = 0 মানে কি রে, y = 0 মানে হচ্ছে x অ্যাক্সিস, আর y = x মানে হচ্ছে পুরো মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে, ঠিক আছে, এটা y = x। x = 2, আচ্ছা এই পয়েন্টটা আগে বের করে নিই, এটা কার কার পয়েন্ট অফ ইন্টারসেকশন, xy = 1 আর y = x। তাই এখানে যদি x এর জায়গায় y বসাস তাহলে y² = 1, তার মানে y = কি +-1, তার মানে এই পয়েন্টটা কত 1 1, এই পয়েন্টটাই যে এই দুটোকে সলভ করব, যাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন তাদের সমাধান করলেই হয়। তাই এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা আর এটা, তাহলে এই দুটোকে সমাধান করলাম, এটা -1 -1, ঠিক আছে, কারণ y = x লাইন, এটা y = x লাইন। তাহলে x = 2টা তার মানে কোথা থেকে যাবে, এই পজিশন থেকে, এই যে x = 2, আর কি আছে y = 0 মানে x অ্যাক্সিস, তার মানে এই যে এটা হচ্ছে y = 0, তার মানে আমার রিজনটা কি এইটা, অঞ্চলটা চেনা গেছে, অঞ্চলটা সবার কাছে ক্লিয়ার। এবার এখানে দুটো কথা আছে, দেখ অঞ্চলটা তো সুন্দর চিনে ফেলেছিস সবাই, এটা y = 0, আমি পরে যাচ্ছি লিখছি আর কি। দেখ বাবা, তুই যদি প্রথম y এর লিমিট বসাস তাহলে y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ টানতে হবে, ওই যে এবার তো লিমিট বসাবো, যেই ছবি আঁকা হয়ে গেল, তা যেই স্ট্রিপ টানবি, দেখ এই স্ট্রিপ, এখানে স্ট্রিপ টানলি, এটা এখান থেকে শুরু, শেষ কোথায় হচ্ছে এই লাইনে, কিন্তু যেই স্ট্রিপটা এখানে নিয়ে চলে আসলি তখন শুরু এখান থেকে কিন্তু শেষ হাইপারবোলার গায়ে, তাহলে দু জায়গায় দু রকম হচ্ছে না। দেখ এই অবধি কোনো চেঞ্জ হচ্ছে না, এখান থেকে এইটুকু অঞ্চলের মধ্যে এই স্ট্রিপটা একই লিমিটে শুরু, একই জায়গায় শেষ। দেখ এখানেও টানলেও তুই দেখ, এখানে টানলেও এখানে শুরু এখানে শেষ, এখানে টানলেও এখানে শুরু এখানে শেষ, এই অবধি সেম থাকছে। তার মানে এই যে দুটো ভাগ করে নিলাম, এই অঞ্চলটাকে নাম বলছি E1 আর এই অঞ্চলটাকে নাম বলছি E2, বোঝা গেছে। তাহলে
তাহলে U1 অঞ্চলে, তাহলে দুটো অঞ্চলে ভাগ হয়ে গেল। কেন ভাগ করতে হলো বোঝা গেছে তো, পুরো ক্লিয়ার। তুই বলবি স্যার এটা না করে তাহলে x আগে করুন না, x আগে করলেও ভাগ করতে হতো, এই স্ট্রিপ টানলে একটা এখানে চলে যেত, একটা এখানে চলে যেত, বোঝা গেছে। তাহলে আমি y দিয়েই করি, তাহলে U1 x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx dy প্লাস আর একটা কত হলো E2, U1 E2 কত পাশে লিখে দিতে হয়, এখন আর আমি লিখছি না, ও দু এক লাইন ইংলিশ আমি শিখিয়ে দেবো, আগে অঙ্ক শেখের, অঙ্কই মেন। এবার U1 অঞ্চলে আমি আগে কার কাজ করছি, y এর, তাহলে এই যে y, এই যে x, y কোথা থেকে শুরু, 0 থেকে, শেষ কোথায়, এই লাইনে, y ইকুয়াল টু x লাইনে শেষ, দেখ এই যে এখানে শেষ, তার মানে y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার dy। এবার এইটা কত হবে, dx, x কোথা থেকে কোথায়, x তো দেখবো যখন x তো কনস্ট্যান্ট হবে, যেখান থেকে শুরু x অ্যাক্সিসে প্যারালাল, এবার এখান থেকে শুরু এখানে শেষ, তার মানে x 0 থেকে শুরু, এটা শেষ কত, এটা x ইকুয়াল টু 1 লাইন, এই যে এটা 1.11 পয়েন্ট, তার মানে x 0 থেকে শুরু 1 এ শেষ, তার মানে x 0 থেকে 1, বোঝা গেছে। প্লাস এবার E2 অঞ্চলে y কোথা থেকে শুরু, 0 থেকে, E2 অঞ্চলে পুরো দেখ, আবার এইটুকু হচ্ছে E2 অঞ্চল, এই যে এই পুরোটা, এই যে এই জায়গাটা, এখানে দেখ এখান থেকেই শুরু হচ্ছে এখানেই শেষ হচ্ছে, যে কোনো জায়গায় স্ট্রিপ টানলে এই অঞ্চলে, ঠিক আছে, y অ্যাক্সিসের প্যারালাল যে কোনো জায়গায় স্ট্রিপ টান, দেখ এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে 0 থেকে শুরু, শেষ কোথায়, 1/x এ, কারণ এই কার্ভটা কি xy ইকুয়াল টু 1, এই যে এই কার্ভটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার dy, এই হোল থিং এখানে কত dx, x কোথা থেকে কোথায়, x এখানে কি এখান থেকে শুরু, মানে x1 থেকে, শেষ কোথায়, x ইকুয়াল টু 2 তে, তার মানে 1 থেকে 2। এবার ইন্টিগ্রেশনটা বাড়িতে করে নিবি, অ্যান্সার কত আসবে আমি বলে দিচ্ছি, যোগ বিয়োগ করে নিবি বাড়িতে, অ্যান্সার আসবে হচ্ছে, যোগ বিয়োগ করতে থাকবি, অ্যান্সার আসবে 47/24, ঠিক আছে, এটা বাড়িতে করে নিস। চলো, আচ্ছা, লেট I ইকুয়াল টু, মানে তুই জানিস না, জ্যামের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক দেখলে তোরা বুঝতে পারবি যে কি সোজা অঙ্ক দেয়, তোরা শুধু না বাড়িতে বসে তুই অঙ্কগুলো করিস সব, হ্যাঁ, অনার্সের প্রিভিয়াস ইয়ার, জ্যামের প্রিভিয়াস ইয়ার, গেটের প্রিভিয়াস ইয়ার সব আমি সলভ করিয়ে দেবো। হোয়ার ই ইজ দ্য রিজন, ই এরকম লিখি, ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, বা তুই এরকমও লিখতে পারিস, ইজ দ্য রিজন বাউন্ডেড বাই x axis, x square plus y square equal to a square and y square equal to bx in first quadrant, এটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে, কোয়াড্র্যান্ট, বাবা x axis তো চিনিস সবাই, x square plus y square equal to a square মানে কি সার্কেল, আর y square equal to bx মানে কি প্যারাবোলা, y square equal to 4ax টাইপের প্যারাবোলা। তাহলে সার্কেলটাকে আগে এঁকে দেই, আর প্যারাবোলাটাকে এঁকে দেই, বুঝেছিস, এই এইবার, এবং কি এক্স অ্যাক্সিস, তা দেখ এই অঞ্চলটাও এদের দুজন, আর এক্স অ্যাক্সিস এই অঞ্চলটাও দেয়, কিন্তু কোনটা নেব দেখ, বলা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে উপরেরটা, মানে এই অঞ্চল, বোঝা গেছে, পুরো এইটুকু সবার ক্লিয়ার যে আসল অঞ্চলটা আমরা চিনে ফেলেছি, মানে ই হচ্ছে এইটা। এবার আমার এই পয়েন্টটা লাগবে, বুঝতেই পারছিস, আর পয়েন্ট লাগতে গেলে কার কার ইন্টারসেকশন, এটা সার্কেলার প্যারাবোলা, এটা তো y স্কয়ার ইকুয়াল টু bx প্যারাবোলা, আর এটা হচ্ছে সার্কেলটা, তাহলে এদের সলভ করতে হবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার অ্যান্ড y স্কয়ার ইকুয়াল টু bx, যাদের ছেদবিন্দু বের করবি, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করবি, তাদের সলভ করবি, তাহলে x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু স্কয়ার, তাহলে x স্কয়ার, বাবা রে যা সলভ হবে, bx মাইনাস স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত বলতো, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানে 2 ইন্টু 1 আর কি, তার মানে 2, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ, তার মানে প্লাস ধরে একটা মাইনাস ধরে একটা, তাহলে এই পয়েন্টেরটা আমি প্লাস ধরে নিচ্ছি, আচ্ছা, তার মানে x এর দুটো মান,
একটা মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস প্লাস 4a² 2, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস 4a² 2। তা মাইনাসেরটা নিচেরটা আমি এইটাকে কে ধরে নিচ্ছি, এইটা ইকুয়াল টু কে সে, ঠিক আছে। আচ্ছা আমি এইটাই লিখি ইকুয়াল টু কে সে, এর একটা নাম দিয়ে দিলাম। এক্স এর আরও একটা মান আছে, হ্যাঁ এক্স আর একটা মান হচ্ছে এই যে এটা। তা এটা আমি নেব না, এটা আমার কাজে লাগবে না, শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছে তো এটা লাগবে না। তাহলে এই পয়েন্টটা কত হলো কে কমা, তাহলে কত হবে এই কে বসালে, বাহ মানের অবস্থা দেখেছিস। এখানে যদি তুই কে বসাস তাহলে ওয়াইটা কত বেরোচ্ছে, এটা এক্স বেরোলো, তাহলে ওয়াই কত বেরোবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি কে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে রুট বি কে, ঠিক আছে। মানে এটাকে বি দিয়ে আবার গুণ হয়ে যাবে, বিকট অবস্থা, তার মানে রুট বি কে। এই হচ্ছে এই পয়েন্টটা লাগবে তাই জন্য ওরকম লিখে রাখলাম। আর এই পয়েন্টটা কত সার্কেল তো, তার মানে এটা কত a, 0, এটা মাইনাস a, 0, এটা 0, মাইনাস a, এটা 0, a। এবার দেখ তাহলে এই রিজনে ইন্টিগ্রেশনটা করতে হবে। এবার আমি প্রথম ধর ইটারেটেডে প্রথম y বসাচ্ছি, তারপরে x, তাহলে y বসালে এইখানে একটা স্ট্রিপ, এখান থেকে এখানে, আবার এখানে দেখ স্ট্রিপ চেঞ্জ করতে হবে, মানে এই রিজনকে দুটো ভাগ করতে হবে y দিয়ে করতে গেলে। x দিয়ে করে দেখি, x দিয়ে করতে গেলে দেখ x অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, তাহলে এই স্ট্রিপটা এখান থেকে এখানে পুরো জায়গায় এখান থেকে এখানে, তাহলে প্রথমে x করি পরে y করি এখানে। বুঝতে পারছিস অঙ্ক দেখে কি করে চেঞ্জ করলাম। y দিয়ে যদি করতে চাস দেখ রিজনটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ স্ট্রিপ এখান থেকে এখানে, এইখান থেকে এখানে লিমিট, এটার ক্ষেত্রে এখান থেকে এখানে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আমি কি করলাম y দিয়ে না করে x দিয়ে করলাম, দেখলাম একই লিমিটে হয়ে যাবে, x অ্যাক্সিসে প্যারালাল স্ট্রিপ, যার লিমিট দেখবো তার প্যারালাল স্ট্রিপ এই। তাহলে x অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপেও কত x এখান থেকে শুরু এখানে শেষ, একটা স্ট্রিপেই হয়ে যাচ্ছে, এখান থেকে এই অবধি দেখ তাই। তাহলে x কোথা থেকে শুরু y² b থেকে, শেষ কোথায় এখান থেকে প্যারাবোলার গা থেকে, শেষ কোথায় সার্কেলের গায়ে, তার মানে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস y²। বোঝা গেছে। এখানে কত আছে y, আচ্ছা yটা x এর কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে যাবে, এখানে চলে আসবে এই dy। x এর লিমিটটা কত, সরি y এর লিমিটটা কত, y এবার কি y অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, মানে এরকম এখান থেকে শুরু, লাস্টের লিমিটটা তো কনস্ট্যান্ট, এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে y শুরু কোথা থেকে y ইকুয়াল টু 0 থেকে, শেষ কোথায় এই লাইনে, এই লাইনটা মানে কি y ইকুয়াল টু রুট বি কে, তার মানে y ইকুয়াল টু 0 থেকে রুট বি কে। বোঝা গেছে। তার মানে y কত 0 থেকে রুট বি কে, yটা থেকে গেল, এইটা কত হবে dx, মানে x y² b থেকে রুট ওভার অফ, আমি একটু ইন্টিগ্রেশনটা সাজিয়ে দিচ্ছি কারণ পরে তারপরে দেখা গেল করতেই পারলি না, তখন মুশকিল হবে, ওই জন্য একটু সাজিয়ে দিচ্ছি। আপার মাইনাস লোয়ার, তাহলে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস y² মাইনাস y² b dy। চলো তাহলে এইটা y 0 থেকে রুট বি কে, এটা মানে দেখতো স্কোয়ার মাইনাস y² হোল টু দি পাওয়ার হাফ, আর এটাকে লিখলাম y dy, তো y dy dfx মানে কি বলতো f dash x dx, এগুলো তো ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক দেখেছিস। তাহলে y dy এর জায়গায় লিখলাম d অফ স্কোয়ার মাইনাস y², তাহলে মাইনাস 2y dy, মাইনাস 2y কে কাটতে সামনে হাফ, মাইনাস পরেরটায় 1/b বেরিয়ে যাবে, y 0 থেকে রুট বি কে y³ dy। তাহলে প্রথমটা কত হলো মাইনাস হাফ স্কোয়ার মাইনাস y², এই যে এবার কার সাপেক্ষে করছি এর সাপেক্ষে, তাহলে একে মনে মনে x ভাব, তাহলে x টু দি পাওয়ার হাফ dx, তাহলে কত হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, 0 থেকে রুট বি কে, হ্যাঁ এটা না এখানে লিখি মাইনাস 1/b 0 থেকে রুট বি কে y³ dy, আর এটা কত হবে মাইনাস 1/b y টু দি পাওয়ার 4/4 0 থেকে রুট বি কে। এবার আপার মাইনাস লোয়ার করবি, অঙ্ক শেষ। চলো বাবা অ্যান্সারটা
এই যে অ্যান্সার এইটা আসবে, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। ওইটা মানে কি, ওই যেটা ধরেছে ওইটাকেই সাজালে এই চেহারা দ্বারা, এই যে অ্যান্সারটা এই চেহারায় আসবে, করবি দেখবি লাস্টের অ্যান্সারটা এইটা আসবে, এই যেটা যেখানে কে এর মানটা তো ওইটা ওই যে ধরাই আছে। চলো দেখ, একটা জ্যামের অঙ্ক আজকে আমি ইচ্ছা করে দিচ্ছি যাতে তোরা বুঝতে পারিস যে জ্যামে কঠিন কিছু আসে না। এই ইন্টিগ্রেশনটা করতে বলেছে, রিজন বাউন্ডেড বাই দ্য লাইনস। আগে পুরোনো সালে জ্যামের অঙ্কগুলো করে দেখাতে হতো, নতুন তো এমসিকিউ হয়ে গেছে, ওই জন্য অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক দেয়। এটাও খুব যে বিশাল বড় বা কঠিন তা কিছুই না, আগে করে দেখাতে হলো বলে নম্বরগুলো বেশি ছিল। তো হোয়ার আর ইজ দ্য কি, আর ইজ দ্য রিজন বাউন্ডেড বাই, যারা ওই একটা রেলের কোনো রকম চাকরি বা ব্যাংকের ক্লার্কে খুশি, হ্যাঁ তারা ঠিক আছে, জ্যাম ফ্যাম দরকার নেই, প্লেন ওই অনার্স অনার্স করছে ঠিক আছে, কিন্তু যারা একটু হাইফাই কিছু করতে চায় তাদের আমি বলবো জ্যাম, আইএসআই, সিএমআই এই পরীক্ষাগুলো দিয়ে তোরা। জ্যাম এদের মধ্যে সব থেকে সোজা, ঠিক আছে, কিন্তু সার্টিফিকেটটার অনেক ভ্যালু বেশি দেয়, এটা আদৌ অত ভ্যালু পাওয়ার যোগ্য না জ্যাম, কিন্তু ভ্যালু অনেক দেয়, ঠিক আছে। x0 y1 yx স্কয়ার, x0 y1 yx স্কয়ার, বাবা y ইকুয়াল টু x স্কয়ার মানে কি x স্কয়ার ইকুয়াল টু y না, মানে x স্কয়ার ইকুয়াল টু 4ay, x স্কয়ার ইকুয়াল টু 4ay এর ছবি কিরকম, এরকম না? তার মানে এটা এই যে x স্কয়ার ইকুয়াল টু y, y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 মানে কি এরকম একটা লাইন, আর কি x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে কি এটা তিনটেই আছে। আচ্ছা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে কি, এটা কি বলছি y অ্যাক্সিস, তার মানে অঞ্চলটা কোনটা হলো এটা, এই তিনটেই আছে এরকম অঞ্চল। তাহলে এইটা হলো আমার ই অঞ্চল, ঠিক আছে। দেখে এই অঙ্ক আমার করার দরকার, তোরা তো দেখে হয়তো লাফালাফি শুরু করে দিয়েছিস, তা আমরা করি। এই যে সুবিধা, এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়, যে লিমিটে যাবি সেটাই সুবিধা। আমি আগে এক্স পরে ওয়াই করছি, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, আগে এক্স এর লিমিট লিখবো। তাহলে এক্স কতটুকু, কত 0 থেকে কত, এখানে 0 থেকে শুরু, দেখ থ্রু আউট রিজনেই তাই, যেখানে স্ট্রিপ টানিস এক্স অ্যাক্সিসের প্যারালাল এখান দিয়েই শুরু হবে, এই কার্ভেই শেষ হবে, এই লাইনে শুরু এই কার্ভে শেষ হবে। তার মানে এক্স 0 থেকে রুট ওয়াই, কারণ এটা পজিটিভ ব্রাঞ্চ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ওয়াই ব্রাঞ্চ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওয়াই ব্রাঞ্চ প্যারাবোলার। হ্যাঁ এটা কত এক্স ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা তুই যদি ওয়াই আগে করিস তাহলে ই টু দি পাওয়ার, আমি খেয়াল করিনি, এটা খেয়াল না করেই বলে দিলাম যে কোনোটাই হবে। ওয়াই দিয়ে যদি আগে করিস তাহলে একটা কথা বলি, ধর ওয়াই এর লিমিট টিমিট লিখলি সমস্যায় পড়বি, কি সমস্যায় জানিস, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন করা যায় না। আমি বলেছিলাম যে কিছু অঙ্ক এরকম আসবে তুই দেখবি করতে পারবি না, আটকে যাবি, এই যে এটাই এসছে। তুই আগে ওয়াই এর লিমিট লেখ, তারপরে এক্স এর লিমিট লেখ, দেখ ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে গেলে কি এক্স বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারের ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যায় না, বোঝা গেছে? তো করতে পারবি না, প্রথম এক্স করতে তুই বাধ্য। তাহলে এবার ওয়াই কত টু কত, 0 থেকে 1, ওয়াই তো কনস্ট্যান্টে বসাবো যেহেতু পরে বসাচ্ছি। তাহলে ওয়াই 0 থেকে 1, আচ্ছা এটা কি এক্স এর সাপেক্ষে, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই স্কয়ার কনস্ট্যান্ট বেরিয়ে গেল। এই অঙ্ক নাকি 6 নম্বর, এক্স স্কোয়ার বাই 2, তার মানে এটা হাফ বেরিয়ে গেল। এটা কত হবে বাবা, হাফ বেরিয়ে গিয়ে ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার, ওয়াই বসালে কত হচ্ছে, এটা ওয়াই, আর 0 বসালে তো 0, তার মানে ওয়াই মাইনাস 0 ডি ওয়াই। তাহলে কত হচ্ছে, হাফ থাকলো ওয়াই 0 থেকে 1 ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডি ওয়াই, তার মানে হাফ ওয়াই 0 থেকে 1 ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার লিখলাম। এই ডি ওয়াই স্কোয়ার মানে কি 2y ডি ওয়াই, কিন্তু আমার এখানে ওয়াই ছিল, তাহলে বাইরে একটা কত করে দিলাম 1/4,
এবার কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিস? ওয়াই স্কোয়ারের সাপেক্ষে। তাহলে ওয়াই স্কোয়ারকে মনে মনে এক্স ভাব, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স না, এবার এর ইন্টিগ্রেশন হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স 0 থেকে 1, তার মানে 1/4 ইন্টু ই মাইনাস 1, ই টু দি পাওয়ার 0 মানে 1। চলো, এই যে এই অঙ্ক আইআইটি জ্যাম 2006-এ 6 নম্বর দিয়ে এসেছিল, ঠিক আছে? চলি স্যার এখন না কঠিন অঙ্ক দেয় 16-17, আমি তো বেঁচে আছি, করাবো। চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন দেখছি প্রত্যেক বছর একটা অঙ্ক আছে, প্রত্যেক বছর চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশনের অঙ্ক। এটা না খুব বুদ্ধির একটা অঙ্ক। এটা বোঝানোর আগে আমি তোদের সাথে না একটা অন্য অঙ্ক নিয়ে একটু কথা বলি। নোট, ধর আমি তোকে একটা ফাংশন দিলাম, এরকম দিলাম এক্স, যখন এক্সটা 0 থেকে 1-এর মধ্যে, 2x + 3 যখন এক্সটা 1 থেকে 2-এর মধ্যে, আর এক্স স্কোয়ার যখন এক্সটা 2 থেকে 3-এর মধ্যে। সাপোজ এরকম একটা অঙ্ক দিলাম। আচ্ছা, তোকে যদি এবার আমি ইন্টিগ্রেশন 1 to 3 fx dx বের করতে দেই, তুই কি করবি রে? দেখি ফাংশনটা এক এক জায়গায় এক এক রকম না, 0 থেকে 1-এর মধ্যে একরকম, 1 থেকে 2-এর মধ্যে একরকম, 2 থেকে 3-এর মধ্যে একরকম। তুই একে তাহলে ভেঙে নিবি না? সরি, আমি 0 থেকে 3-এ দিলাম, তাহলে 0 থেকে 1 একটা ভাঙবি, 1 থেকে 2 একটা ভাঙবি, আর কত ভাঙবি? 2 থেকে 3। 0 থেকে 1-এর মধ্যে এই ফাংশনটার মান কত? x। কিন্তু একটা জিনিস দেখ, 0 থেকে 1 এটা কি ক্লোজড ইন্টারভ্যাল, কিন্তু এখানে কিন্তু ক্লোজড নেই। দেখ 1-এর দিকে ইকুয়াল নেই। শোন একটা কথা বলি, 0 থেকে 1-এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টও যদি এর সাথে সমান না হয় তাহলেও কোনো অসুবিধা নেই। ফাইনাইট নাম্বার অফ পয়েন্টের সমান না হলেও আমরা বসাতে পারি এটা, বোঝা গেছে? রিমানে শিখবি এই থিওরেমটা। তাহলে 1 থেকে 2-এর মধ্যে কত? 2x + 3। একটা পয়েন্টে ডিস্টার্ব, কিছু যায় আসে না। আমি বলেছি ফাইনাইট পয়েন্টে ডিস্টার্ব থাকলেও কিছু আসে না, এখানে যদি একটা পয়েন্ট 2-তে ডিস্টার্ব ছিল, কিছু যায় আসে না। আর 2 থেকে 3-এর মধ্যে কত? x² dx। আর যেখানে যাবো সেই দিন, এখানে কোথাও ডিস্টার্ব ছিল না, তাই এবার ইন্টিগ্রেশন করে দিলে হয়ে গেল। এবার এখানেও দেখ অঙ্কটা, এখানে তোর fxy-টা কত দেওয়া, খুব ঠান্ডা মাথায় বুঝে বুঝে করবি। এটা যত ভালো বুঝবি মডের অঙ্ক তত ভালো শেখাতে পারবো আমি, মড আর বক্সের অঙ্কগুলো। আরে নিজেরা অঙ্ক করবে, আমার স্টুডেন্টরা নিজেরা অঙ্ক করবে, আমি এইভাবেই শেখাই। এই মুখস্থ করবে না যে 10টা অঙ্ক করিয়ে দিলাম, এই 10টা থেকে পরীক্ষায় আসবে, মুখস্থ করে যা, পরীক্ষার হলে গিয়ে বমি করে দিয়ে চলে আসবি, পরে তুই চুলোয় যা, আমার কিছু যায় আসে না। আমার এখন দায়িত্ব কটা নম্বর পাইয়ে দিলাম, ওরম করিস না। সাবজেক্টে অনার্স পড়ছিস, সাবজেক্টটাকে একদম ভেতর থেকে বোঝ। এখানে আরটা কি দেওয়া আছে? আচ্ছা, এই নোটেশনটা নিয়ে একটু কথা বলি। এটাকে রেক্ট্যাঙ্গুলার রিজন বলে। এটার মানে কি জানিস? এটার মানে হচ্ছে এই সেটটা স্ট্যান্ডার্ড নোটেশন। এক্স এর মান 0 থেকে 1-এর মধ্যে, এই যে প্রথমটা হচ্ছে এক্স এর রেঞ্জ, আর সেমিক্লোনের পরে যেটা থাকে ওটা ওয়াই এর রেঞ্জ, ঠিক আছে? তার মানে এই আর এর যদি আমি এখানে ছবি আঁকি, তাহলে ছবিটা দেখতো কিরকম হবে। ছবিটা হচ্ছে x 0 থেকে 1, তার মানে x 0 আর x 1, y 0 y 1, তার মানে এই স্কোয়ারটা। ঠিক আছে, তাই এই অঞ্চলে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে, আর হচ্ছে আমার এই অঞ্চলটা। কিন্তু খেলাটা অন্য জায়গায়, খেলাটা কোথায় ঘুরে গেছে, যে fxy যেমন এখানে ইন্টিগ্রেশনটা করতে হচ্ছিল পুরো 0 থেকে 3-তে, কিন্তু 0 থেকে 3-এর মধ্যে প্রত্যেক জায়গায় কি ফাংশনটা একই ছিল না, সেই জন্য আমার অঞ্চল ওয়াইজ ভাগ করে নিতে হয়েছে কোথায় ও কেমন। তো এখানেও তাই তো, ফাংশনটা দেখ এক এক জায়গায় এক এক রকম, এইটুকু জায়গায় এটা আর বাকি সব জায়গায় ও 0। তাহলে এই অঞ্চলের মধ্যে কোথায় ফাংশনটা কেমন আমাকে বুঝে নিতে হবে। তাহলে আমি এই অঞ্চলটাকে এবার রাখবো এর মধ্যে। তাহলে এই অঞ্চল মানে কি? এই দুটো প্যারাবোলার ভেতরকার পয়েন্ট। এই y = x² মানে কি? x² = 4ay, তার মানে তার ছবি কিরকম হবে? এরকম উপরের দিকে হাতো, এগুলো ডটেড করে রাখ। এবার কথা হচ্ছে এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে বেরোবে না এখান দিয়ে বেরোবে। এই পয়েন্টটা কত রে? 1 1, তাই না? স্কোয়ার তো, তার মানে এই প্যারাবোলাটা দেখতে বাজে হলো আমার প্যারাবোলাটা।
এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্যারাবোলাটা। আর একটা কি আছে রে, y ইকুয়াল টু 2x স্কোয়ার, y ইকুয়াল টু কত 2x স্কোয়ার। এবার কথা হচ্ছে y ইকুয়াল টু 2x স্কোয়ারও তো সেই একই প্যাটার্ন, একই প্যাটার্ন না, এক্স স্কোয়ার ইকুয়াল টু মানে এটা মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই টু মানে হাফ ওয়াই, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay প্যাটার্ন, তার মানে এভাবেই যাবে। কিন্তু কথা হচ্ছে ভেতর দিয়ে যাবে না বাইরের থেকে যাবে না কোথা থেকে যাবে, এখান থেকে তো শুরু, ভার্টেক্স তো এখানেই থাকবে, ঠিক আছে। তাহলে এখান দিয়ে এবার দেখ এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ ওয়াইতে এই লাইনটা কি রে, ওয়াই ইকুয়াল টু 1, এখানে একে কোথায় ছেদ করে দেখে নেই, ওয়াই এর জায়গায় 1 বসা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে হাফ, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস 1/√2, তাই না। তার মানে এক্স পয়েন্টটা কত 1/√2, ওয়াই কত বসিয়েছিলাম 1, তাহলে 1/√2, 1 এ ছেদ করবে, এটা 1 1, তাহলে 1/√2 তার থেকে কম না, 1/√2 একের ছোট তো, তার মানে এই ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার প্যারাবোলাটা এর ভেতর দিয়ে যাবে। বোঝা গেছে, দুটোরই ভার্টেক্স কিন্তু অরিজিনেই, হ্যাঁ এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার প্যারাবোলা। এটাকে নয় আমি একটু বোল্ডই করে দিচ্ছি, একটু মানে এমনভাবে করছি যাতে এটা বুঝিস, দুটো দাগ দু রকম দিচ্ছি, এই তার মানে আমার রিজনটা কোথায়, এবার রিজনটা বোঝার চেষ্টা কর, রিজন এই পুরো একটা স্কোয়ারটাই। এইবার এই রিজনটা দেখ তিনটে ভাগ হয়ে গেল, এটা ধর E1, এই অঞ্চলটা E2, এটা E3। E2 মানে হচ্ছে এইটুকু মধ্যে জায়গা, কারণ এই যে এক্স স্কোয়ারের বড় আর 2x স্কোয়ারের ছোট, তার মানে এই জায়গাটা। তাহলে এই জায়গায় fxy এর মান কত x প্লাস ওয়াই, আর E1 আর E3 তে fxy এর মান কত 0, মানে এখানেও fxy এর মান 0, এখানেও 0। তাহলে আমি r কে আচ্ছা E না লিখে r লিখি, কারণ এখানে r1 r2 আছে, r2 r3, তাহলে একে তিনটে অঞ্চল করে দিলাম, r1 fxy, একটু বুঝবি বাবা, কারণ তিনটে অঞ্চলে ফাংশনটা তিন রকম, fxy আর r3 fxy dx dy। এবার দেখ r1 fxy এর মান কত রে 0, কারণ শুধু এইটুকু জায়গায় তো x প্লাস ওয়াই, বাকি সব জায়গায় 0, তাই এইটুকু জায়গাতে এইটা এই স্কোয়ারটার মধ্যে এইটুকু জায়গা, শুধু এইটুকু আর এইটুকু, তাই এই জায়গাটা তো বাদ, এই স্কোয়ারটার মধ্যে শুধু এই জায়গাটাই যে r2 জায়গাটা, r2 কিন্তু এই জায়গাটাই যে এই বাউন্ডারির মধ্যে জায়গাটা। তাহলে r2 অঞ্চলে ওর মান কত x প্লাস ওয়াই, আর এখানে ওর মান কত 0, তার মানে এই ইন্টিগ্রেশনটাও 0, শুধু r2টা থাকলো। আর r3 তেও কত 0। এবার r2 রিজনে ওর রেঞ্জ দেখ, খুব ইম্পর্টেন্ট কিন্তু সেই লেভেলের অঙ্ক। দেখ যদি y দিয়ে দেখিস তাহলে এখানে স্ট্রিপ টানলে এই কার্ভ থেকে, আর এখানে স্ট্রিপ টানলে এখান থেকে এখানে চলে যাবে, দুটো ভাগ হবে। যদি x এ দেখিস তাহলে এইভাবে স্ট্রিপ দে, এই প্যারাবোলা থেকে এই প্যারাবোলা পুরো জায়গায়, তাহলে আগে আমি x বসাচ্ছি তারপরে y বসাবো, বোঝা গেছে। তাহলে x এর রেঞ্জ শুধু r2, কারণ বাকি দুটো তো 0 হয়ে গেছে। তাহলে x কত হলো, fx y এর মান কত x প্লাস ওয়াই, r2 রিজনে dx, আগে x এর কাজ করছি আমি এখানে, তাহলে x কত থেকে কত, x রিজন মানে হচ্ছে x অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ, এই যে স্ট্রিপ দেখি এখান থেকে এই অবধি একই, এই কার্ভ থেকে শুরু হবে এই কার্ভে শেষ হবে, যেখানেই তো স্ট্রিপ টানিস এই অঞ্চলের মধ্যে পুরো। তাহলে এই জন্য x আগে করলাম y পরে করলাম, y দিয়ে আগে করলে কিন্তু উল্টো দুটো ভাগ করে নিতে হতো আবার, তার মানে x শুরু কোথা থেকে, এই কার্ভ থেকে, এটা কত, এই কার্ভটা কত y ইকুয়াল টু 2x স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু কত √y/2, ঠিক আছে। আর x শেষ কোথায়, এই কার্ভে, তার মানে x এখানে কত √y, dx এখানে dy দিলাম, y কোথা থেকে কোথায় 0 থেকে শুরু, y শেষ কোথায়, তার মানে 0 থেকে 1। এবার ইন্টিগ্রেশন করে দিবি, করে দিলেই তুই রেজাল্ট পেয়ে যাবি, বোঝা গেছে। চলো ইন্টিগ্রেশন করে অ্যান্সার কত আসবে আমি বলে দিচ্ছি, হ্যাঁ আসবে অ্যান্সারটা আমি পাশে লিখে দিলাম, 1/40 21 মাইনাস এই √2, এটা অ্যান্সার আসবে, করে মিলিয়ে নিবি। চলো এটাকে যখন ইন্টিগ্রেশন করবি, এক্সটা ভেরিয়েবল, ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর যখন ইন্টিগ্রেশন করবি ওয়াই বেরিয়ে যাবে, শুধু ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে, তার মানে ওয়াই এক্স হয়ে যাবে, বোঝা গেছে। আর এক্স এর জন্য হবে x²/2, তারপরে আবার আপার লোয়ার লিমিট বসিয়ে দিয়ে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবি। আচ্ছা শোন, আমি ডবল ইন্টিগ্রালটা সপ্তাহে 3-4টে ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে, ওই 5-6টা করে প্রবলেম রোজ রোজ করে দেবো, আর 5-6টা করে হোমওয়ার্ক দিয়ে দেবো। আজকে 10টা প্রবলেম
সেট মোটামুটি হয়ে গেল, কালকে আবার 10টা করে দেবো, এই করে করে মোটামুটি টানবো, যেদিনই গ্যাপ পাবো আমি করে দেবো, সপ্তাহে 3-4টে ক্লাস দিয়ে দেবো। এই মাসের মধ্যে জ্যামদের আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস পুরো শেষ করে দেবো, ঠিক আছে। এফএসবি হয়ে গেছে, এফএসবি প্রিভিয়াস ইয়ারও এই মাসেই একদিন করে দেবো, একটা ক্লাস দিলেই হয়ে যাবে টানা, আর একদিন গেট এনবিএইচএম এর জন্য 2টো ক্লাস দিলে এফএসবি প্রিভিয়াস ইয়ার শেষ। আর প্রিভিয়াস ইয়ারে কিচ্ছু নেই, তোরা যা জানিস সবই তার মধ্যে, এরও তাই, এটা আগে পুরো শিখিয়ে নেই, তারপরে এর প্রিভিয়াস ইয়ার করে দেবো। এই দুটো কমপ্লিট হয়ে গেলে জ্যামের জন্য 30 নম্বর শিওর হয়ে গেল, মানে অ্যাটলিস্ট 30, অ্যাট মোস্ট যদি ধরি 37-38ও দেয় দুটো টপিক মিলে। ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে পার ইয়ার 8 থেকে 12-14 পর্যন্ত থাকে, আর এফএসবি থেকে তো তোরা দেখেছিস 10 থেকে 12-14 অবধি থাকে, তার মানে দুটো মিলে 30 বলবো না, ওই 24-25 মতো শিওর হয়ে গেল, ঠিক আছে। ওডি কিছুটা হয়েছে, তো আমি ওডিটা এখন ধরছি না আবার, এই মানে ওডি, এফএসবি, ইন্টিগ্রাল ক্যালকুলাস এই 3টে করলেই তো আমাদের 40 হয়ে গেল। আমার তো টার্গেট, আমি তো বলেছি জ্যামে একদম লিখে নে সবাই, 60 পেতে হবে, 100-তে 60 পেলে তোর সিএমআইতে চান্স হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। 50-এর ওপরে যারা পায় তারা টপ 50-তে র্যাঙ্ক করে, জ্যামের স্ট্যাটিস্টিক্স এখনো তাই বলছে। লাস্ট ইয়ারের কোশ্চেনটা একটু বেশি সোজা হয়ে গেছিল, লাস্ট ইয়ারের কাট অফ ছিল তাই 30 মতো, বুঝেছিস, কোশ্চেনটা অত্যাধিক সোজা হয়ে গেছিল বলে লাস্ট ইয়ারে। চলো, কত থাকে জানিস? 12, 13, 14, 16, 50 অ্যাভাব যারা পায়, তুই ভাবছিস যে স্যার 30 কাট অফ, তাহলে 50 পেলে 50-এ র্যাঙ্ক করবে? হ্যাঁ, 1 নম্বর মানে তুই 5-10 জনের পেছনে চলে যেতে পারিস, এরকম পরিস্থিতির সৃষ্টি হয় 1-2 নম্বরের জন্য। প্রত্যেকটা মার্কস ইম্পর্টেন্ট, ওই 30 থেকে 50-এ পৌঁছানোর স্ল্যাবটা বিশাল চাপ, কি বললাম বুঝতে পেরেছিস? তো তোরা টার্গেট, আমার সবকটা স্টুডেন্টের আমি কথা বলে দিচ্ছি, 60, 9টা ইউনিট আছে, 7টা ইউনিট একদম ঝেপে পড়বি, মানে একদম 7-10-এ 70, আমি গড়ে পার ইউনিট থেকে 10 করে ধরেছি, কি বললাম বোঝা গেছে? 7-10-এ 70, আমি সেখানে 70 ধরছি না, 60, যেটা করবো পারফেকশন দিয়ে। এই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স, একদম প্ল্যান করে চলতে হবে ভাই। ম্যাথমেটিক্সের স্টুডেন্ট জীবনটাকে পুরো ক্যালকুলেশন করে এগোতে হবে, তাহলে লাইফে কোনো সমস্যায় পড়তে হবে না। চলো।